বন্ধুরা, মহালয়া কবে পড়েছে এবং 2024-এ মহালয়ার দিন ভুল করেও কোন কোন যে 5টি কাজ একদমই করা উচিত নয়, এর ফলে আপনার গৃহে রোগ ব্যাধি, দুঃখ, জ্বালা, যন্ত্রণা ও দারিদ্রতা বাসা বাঁধতে পারে। সাথে বিশেষ করে বিশেষ মহালয়ার দিন কি 5টি কার্য যা অবশ্যই করা উচিত, এর ফলে সংসারে আয় উন্নতি বাড়ে। সাথে মা দেবী দুর্গা কিসে আসছেন এবং কিসে যাচ্ছেন সেটিও জেনে নেব আজকের এই ভিডিও থ্রু। বন্ধুরা, সবার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। ভিডিওর তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা দেবী দুর্গার জয় অবশ্যই লিখবেন। মা দেবী দুর্গার আশীর্বাদে আপনাদের সংসারের সর্ববিপদ আপদ রোগ ব্যাধির হাত থেকে মা স্বয়ং রক্ষা করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, দুর্গাপূজা যা দুর্গা উৎসব বা শারদীয়া দুর্গাপূজার নামেও পরিচিত একটি উৎসব, যেখানে লোকেরা দেবী দুর্গার পূজা করেন। মা দুর্গা যখন পৃথিবীতে আগমন করেন এবং মা দুর্গা যখন মাতৃগৃহে থাকেন, তখন এটি একটি উৎসব হিসেবেই পালন করা হয়। দুর্গাপূজা প্রতি বছর বিশেষ করে এমন এক তিথি নিয়ে আসে যা প্রত্যেকটি মানুষের মনকে আনন্দিত করে তোলে। একবার চৈত্র মাসে একটি দুর্গাপূজা হয়ে থাকে, যেটি চৈত্র দুর্গা বলে মান্য করা হয়। আর একবার কিন্তু শারদীয়া বা আশ্বিন মাসের বিশেষ দুর্গাপূজা হয়, যেটা আমরা বেশিরভাগ সব জায়গায় বিশাল আকারে প্যান্ডেল করে এবং সুন্দরভাবে আমরা এই 4-5টি দিন কাটাই। শারদীয়া বিশেষ করে মাসে মা দুর্গার বিশেষ নামও নানা জায়গায় সুন্দরভাবে পূজিত হয় এবং এই পূজা চলাকালীন অনেক রীতি নিয়ম ও টোটকা উপায় ও বিধি করা হয়, যার ফলে আমাদের জীবনের নানা বাধা বিপত্তি দূর হয়। বন্ধুরা, দিক্পঞ্চন বলে যে দুর্গাপূজা হলো উৎসবের 5টি দিককে বোঝায় এবং এই 5টি দিক ষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পালন করা হয়। হিন্দু ধর্মের গ্রন্থে বলা হয়েছে, মহালয়া অমাবস্যার পরের দিন থেকে চণ্ডী পাঠ সহ দুর্গাপূজা শুরু হওয়া উচিত। বিশেষ করে মহালয়া অন্যতম। এই বছর মহালয়া মা কিসে করে আসছেন সেটি জেনে নেব। মা আসছেন দোলায়, অর্থাৎ মা কিন্তু পালকি করে আসছেন। এই বন্ধুরা, মা দেবী দুর্গার আগমন হচ্ছে কিন্তু বিশেষ করে দোলায়। এবং এটি আসার কারণ কি, এটির জন্য কি কোনো অসুবিধা হতে পারে এবং মা যে আসে তার নানা রকম ইঙ্গিত কিন্তু বুঝিয়ে দিয়ে যায়। বিশেষ করে দুর্গা উৎসবে যে মাতোহারা অনেকেই আছে, কিন্তু এই দুর্গা উৎসব মা কিসে আসছেন সেটি জানা সকলেরই দরকার। এই বছর দেবী দুর্গার আগমন হবে দোলায় বা পালকিতে। হিন্দু সনাতন ধর্মে বিশেষ করে শাস্ত্র মতে দোলা বা পালকি দেবী দুর্গা গমন, তার ফল মহামারী ও বিশেষ করে দুর্ভাগ্যের সমান বলে মান্য করা হয়েছে। এবং বিশেষ করে অন্যদিকে শাস্ত্রমতে গজে বা দেবী যখন হাতিতে গমন রয়েছে, যার প্রভাব শস্যপূর্ণ বসুন্ধরা, অর্থাৎ ফলে ভালো ফসল উৎপন্ন হয়, যার ফলস্বরূপ খুবই শুভ ও ভালো বলে মান্য করা হয়েছে। এই বছর দেবী দুর্গা আসছেন দোলা অর্থাৎ পালকিতে এবং যাচ্ছেন গজে। মা দেবী দুর্গার বিশেষ কিছু এমন রীতি ও নিয়ম রয়েছে যা আপনাকে অবশ্যই মহালয়ার দিন করা উচিত। কিন্তু এই চলতি বছর দেবী দুর্গা 2024-এ কবে পড়েছে মহালয়া? এই বছর 2 অক্টোবর 2024-এ বিশেষ করে পালিত হবে মহালয়া। এই মহালয়া নামে অমাবস্যাটি পরিচিতি। দেবী পক্ষের প্রথম দিনে মা দুর্গা পৃথিবীতে আগমন ঘটে এবং বিজয়া দশমীর দিনে তিনি বিদায় নেন। বন্ধুরা, মহালয়ার দিনে কি করবেন এবং কি একদমই করা উচিত না সে সম্বন্ধে জেনে নেব। মহালয়ার দিনে ভুলেও আপনারা করবেন না যে কার্যগুলি সেগুলি বলে দেব। মহালয়ার দিন ভুল করেও কিন্তু কেউ চুল দাড়ি কাটবেন না।
বিশেষ করে স্বাস্থ্য মতে ও জ্যোতিষ শাস্ত্র মতে বলা হয়েছে মহালয়ার দিন ভুল করেও কেউ যদি চুল ও দাড়ি নখ কাটে এতে কিন্তু বিশেষ বিশেষ জীবনে দুঃখ কষ্ট দেখা দিতে পারে। এবং 2 অক্টোবর পিতৃপক্ষের শেষ হলে দেবীপক্ষের শুরু দিনটি পিতৃপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা তর্পণ করবেন। বহু মানুষ কিন্তু যাদের পিতৃপুরুষদের জন্য তর্পণ করতে যাবেন তারা আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয়। এই কারণেই এই পিতৃপক্ষ চলাকালীন আপনারা কিন্তু এই 15টা দিন পরলোক গমন যারা হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু অনেক নিয়ম ও নিষ্ঠা করে আপনারা পিতৃ পূজা করতে পারেন। এর ফলে সংসারে সুখ শান্তি ও জীবনে দুর্ঘটনা ও নানা রকমের বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পেতে পারেন। বন্ধুরা, বিশেষ করে বলা হয়েছে এই দিন ভুল করেও চুল দাড়ি কাটা উচিত নয়। তবে যদি তর্পণ যারা করতে নামবেন বিশেষ করে তারা কিন্তু বিশেষ করে পাশাপাশি নখ চুল কাটার সাথে সাথে মদ্যপান ও নানা রকম ধূমপান জাতীয় কোনো জাতীয় নেশা করবেন না, এটি কিন্তু খুবই ক্ষতি। এই দিন আমিষ খাওয়া যাবে না, এই দিন নিরামিষ খেতে হবে। প্রিয়জনের ছবির সামনে আমিষ খাবার ভুল করেও রাখবেন না। কাউকে ধার দেবেন না কোনো মতে, কোনো টাকা পয়সা এবং ঘরে সংসারের নানা খুঁটিনাটি জিনিস, যেমন অনেকেই এই দিন নানা রকম পূজা ও পাঠ করে থাকে যার ফলে ঠাকুরের কিছু জিনিস বা সামগ্রী চেয়ে বসে, সেগুলি এই দিন ভুল করেও দেওয়া উচিত না। মাটিতে গর্ত খুঁড়বেন না এই দিন বিশেষ করে খেয়াল রাখবেন যারা কোনো ভিক্ষিক যদি আপনাদের ঘরে আসে বা ভিক্ষুক যদি আসে তাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না। তাদের অবশ্যই আপনার স্বার্থ অনুযায়ী বস্ত্র খাদ্য দান করতে পারেন। এই দিন যদি বস্ত্র ও খাদ্য দান করা হয় এটি খুবই শুভ বলে মান্য করা হয়। এবার জেনে নেওয়া যাক মহালয়া কোন কোন কাজ করা বিশেষ করে একদমই উচিত। বেশ ভোর ভোর ঘুম থেকে উঠে যাওয়া উচিত। এই দিন সকাল সকাল শয্যা ত্যাগ করা খুবই ভালো বলে মান্য করা হয়। এই দিন যেহেতু বিশেষ একদিন তাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলায় যান গঙ্গার ঘাটে, অবশ্যই খালি পেটে তর্পণ করবেন। যারা তর্পণ করবেন বা যারা তর্পণ করতে পারবেন না তারা কিন্তু পিতৃপুরুষ ছবিদের সামনে মালা দান করে প্রিয় খাবার দিতে পারেন। কিন্তু প্রিয় খাবারের মধ্যে আমিষ কোনো খাবারই কিন্তু একদমই শাস্ত্রে উল্লেখিত নেই যে আপনি আপনার প্রিয় মানুষ বা পিতৃপুরুষের ছবির সামনে কোনো প্রকার আমিষ খাদ্য দিতে পারবেন না। এছাড়া আপনি মিষ্টি জল বা ফল আদি নিরামিষ ভোজন দিতে পারেন। পারলে এই দিনে দান ধান করুন। দারিদ্র যারা গরিব মানুষ আছে তাদের খাওয়ান বা পোশাক দান করুন, এতে শুভ বলে মান্য করা হয়। এই দিন পশু পাখিদের খাওয়ানো খুবই খুবই ভালো। এতে মা দেবী দুর্গা ও সকল দেবদেবীর অশেষ আশীর্বাদের ফলে আপনাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, বিষ্ণুর নাম জপ করতে পারলে এই দিন বিশেষ করে অনেক ভালো বলে মান্য করা হয়েছে। এছাড়া রামায়ণ ও মহাভারত বা গীতা পাঠ করলে এই দিন আপনি হাজারো গুণ বিশেষ করে পূর্ণ অর্জন করতে পারবেন। বন্ধুরা, বিশেষ করে মহালয়ার দিন ভোরে ভোরে শয্যা ত্যাগ করে ঘরের বাসি কাজকর্ম সেরে স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে সারা গৃহে গঙ্গা জল ছিটিয়ে সদর দরজা ভালোভাবে ধুয়ে দুই দিকে আপনারা স্বস্তিক ও মাথার দিকে সদর দরজার মাথায় ওং সিঁদুর দিয়ে আর দুই দিকে স্বস্তিক, একদিকে সিঁদুর দিয়ে এবং একদিকে হলুদ দিয়ে অবশ্যই স্বস্তিক অঙ্কন করে সদর দরজার দুই দিকে অবশ্যই সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রদীপের নিচে অবশ্যই একটি আসন আপনারা বিরাজমান করবেন, নাহলে সেই প্রদীপটি নেগেটিভ প্রভাব ডেকে আনবে। পজিটিভ এনার্জি বিরাজমান করার জন্য প্রদীপ প্রজ্বলিত করা হয় এবং প্রদীপের নিচে আসন হিসাবে আপনারা যে কোনো শস্য যেমন পঞ্চশস্য, চাল, এছাড়া আপনারা বিশেষ করে হলুদ কালারের সর্ষে, কালো তিল, এছাড়া কোনো আসন হিসেবে পুষ্প ও গাছের পাতা, বিশেষ করে জবা ফুলের পাতা, পান পাতা এবং আপনারা যে কোনো সুন্দর ফুলের পাতা কিন্তু কাঁটাযুক্ত যেমন গোলাপ ফুলের পাতা দিতে পারবেন না। এছাড়া পদ্ম ফুলের পাতা, কলা পাতা দিতে পারেন আসন স্বরূপ। বন্ধুরা, এই দিন অবশ্যই ঘরের মধ্যে ধূপ ধুনো ও সুন্দরভাবে পূজা পাঠ করুন। আশা রাখবো বন্ধুরা
যদি আপনাদের এই ভিডিও তথ্যটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা দেবী দুর্গা জয় অবশ্যই লিখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা দেবী দুর্গা জয়।